ডক্টর শিবির আহমেদ আপনার কাছ থেকে এই পোস্টের ব্যাপারে একটু জানতে চাইবো যে আক্ষেপের জায়গা তিনি নিজে এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করে দিয়েছেন, কিন্তু এখন তিনি আক্ষেপের জায়গা থেকে অনেক কিছু বলছেন। এই পোস্টটা নিয়ে কি বলতে চাইবেন আপনি আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে? দেখেন, আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে আমি যদি বলি যে গণ অভ্যুত্থানের দুনিয়ার যত জায়গায় এ ধরনের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এটার ইতিহাস হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নিজের দেশের নাগরিকদেরকে খুন করে তারপর পালিয়ে যেতে বাধ্য হয়, এ ধরনের ব্যক্তি বা রাজনৈতিক দলগুলো আর রাজনীতিতে ব্যাক করতে পারে না। এটা আপনি ধরেন আমাদের সমসাময়িক সময়ে সিরিয়ার বাশার আল আসাদ দীর্ঘদিনের স্বৈরশাসক পালিয়েছে, তার দল নিষিদ্ধ হয়েছে, আর ফিরে আসতে পারে নাই। তিউনিশিয়ায় হয়েছে, মিশরে হয়েছে, তারপরে আপনার হচ্ছে আরব বসন্তের সময় আরও বিভিন্ন জায়গায় হোসনি মোবারক পালিয়ে গেছে, দীর্ঘদিনের স্বৈরশাসক। এ ধরনের প্রত্যেকের ক্ষেত্রে তাদের দলগুলো নিষিদ্ধ হয়েছে এবং তারা দেশে ফিরে আসতে পারে না। ইউরোপেও এ ধরনের অসংখ্য উদাহরণ আছে, সারা দুনিয়ায় অসংখ্য উদাহরণ আছে যে যারা গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়, হাজার হাজার মানুষকে খুন করে, তারা আর ফিরতে পারে না। আমাদের দেশে এরশাদ ফিরেছে কারণ এরশাদ পালায় নাই এবং এত হাজার হাজার খুনও করে নাই, সে নির্বাচনে অংশগ্রহণ করেছে। মুখ্য বিষয় দেখছেন যেমন মাহফুজ আলম অনেকগুলো কারণ বলেছেন যে এই কারণে আসলে ফিরতে পারে। আমি আসছি সে পয়েন্টে। পালানোটাকে মুখ্য বলছি কেন? পালানো হচ্ছে মানে যে আপনি এমন পর্যায়ে নিয়েছেন জনগণকে, হাজার হাজার মানুষকে খুন করেছেন, পঙ্গু করেছেন, গুলি চালিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছেন, সব অর্গানকে ইউজ করে মেসাকার করেছেন। এরপরে আর আপনার সেই নৈতিক অবস্থানে নাই যে আপনি এখানে বিচার ফেস করবেন। এরশাদ কিন্তু বিচার ফেস করেছে এবং জেল খেটেছে দীর্ঘদিন। আপনি রিসেন্টলি নেপাল বা শ্রীলঙ্কায় দেখেছেন ওই দলগুলো, পতিত দলগুলো আবার এসে ইলেকশন করেছে, যদিও জনগণ বয়কট করেছে, কিন্তু তারা ইলেকশন করতে পেরেছে, কারণ এই লেভেলের মেসাকার তারা করে নাই জনগণের উপরে। আওয়ামী লীগ বা শেখ হাসিনা গত 15 বছর ধরে তো মেসাকার করেছেই, বেশ কয়েকটা মেসাকার করেছে, গণহত্যা করেছে। শাপলায় 28 ফেব্রুয়ারি দলীয়ভাবে, এরপরে সাইদির রায়ের পরে হত্যাকাণ্ড করেছে, নানান সময় এরকম হত্যাকাণ্ড করেছে, আর সর্বশেষ এসে তো জুলাইতে হত্যাকাণ্ড করলো। এই কারণে আওয়ামী লীগের সেই নৈতিক সাহস বা রাজনৈতিক সাহসই ছিল না যে তারা বিচার ফেস করবে। তো এখান থেকে আমি দেখি না যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। আর যদি আমি বলি যে এই আওয়ামী লীগ যে নাই, এটা দিয়ে জনগণের মধ্যে প্রতিক্রিয়া কি? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বলা হয় আওয়ামী লীগের ভোটার যারা আগে ছিল তারা জামাতকে, বিএনপিকে বা অন্যান্য দলে ভোট দিয়েছে। তার মানে তারা এই বাস্তবতাটাকে মেনে নিয়েছে যে 5ই আগস্টের পর আওয়ামী লীগের কবর রচনা হয়েছে, তারা আর বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট না। এখন যেই কারণগুলোর জন্য মাহফুজ আলম বলছেন, এইটা হচ্ছে আমাদের আপা কিছু জিনিস বলেছেন যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সবাই এসে কোটি টাকা এনে দিয়ে গেছে টিএসসিতে বন্যার জন্য, যে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি, বাচ্চারা তাদের, হ্যাঁ, তার মানে আমাদের যেই প্রত্যাশাটা ছিল যে এই ফেসিবাদ থেকে ফিরে আমরা নতুন বাংলাদেশ গড়ব, সেই জায়গায় আমাদের লিডারশিপের যে নানান ব্যর্থতা আছে এটা অস্বীকার করবার জন্য এবং মাহফুজ আলমরা সেই অদক্ষতা, অযোগ্যতার পরিচয় দিয়েছেন বলেই আমাদের গণ অভ্যুত্থানের যতটুকু সাফল্য আমরা পেতাম ততটুকু সাফল্য আমরা পাই না। কিন্তু একেবারেই যে ব্যর্থ হয়ে গেছে এটা আমি বলবো না। আমরা তো একটা সুন্দর নির্বাচন পেয়েছি, সুন্দর সংসদ পেয়েছি, গণতান্ত্রিক চর্চা পাচ্ছি, স্বাধীনভাবে মানুষ কথা বলছে, গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাচ্ছি। তার মানে আমরা একটা ডেভেলপমেন্ট পেয়েছি গণ অভ্যুত্থানের ফলে, কিন্তু আরো বেশি পেতে পারতাম সফলতা, সেটা আমরা পাইনি এবং সেটার ব্যর্থতা এই মাহফুজ আলমদের।